গুজিয়া, কারাঞ্জি বা প্যারাকি যে নামেই ডাকুন না কেন, হোলিতে কিন্তু এই মিষ্টিটা মাস্ট। আমি আজকে তাই নিয়ে এসেছি এই মিষ্টিটার রেসিপি। শুকনো, খাস্তা বা রসযুক্ত। আমি আপনাদেরকে দু রকমেরই প্যারাকি বানিয়ে দেখাবো। আপনারা এগুলো অনেক দিন স্টোর করে রেখে খেতে পারবেন। তাহলে চলুন এই রেসিপিটা আমরা তাড়াতাড়ি শুরু করে দিই। ভিডিওটা একদম লাস্ট অবধি দেখুন, কারণ আমি স্টেপ বাই স্টেপ আপনাদের খুব ভালোভাবে নানা রকমের ট্রিক সহ বুঝিয়ে দিয়েছি কিভাবে এটা একদম পারফেক্ট প্যারাকি তৈরি করতে পারবেন। এর জন্য আমি প্রথমে 2 কাপ ময়দা, এখানে 250 গ্রাম ময়দা আছে, 250 গ্রাম অল পারপাস যে ফ্লাওয়ার হয় ওটা নিয়ে আমি ভালো করে চেলে নিয়েছি, নিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ। 1 চিমটে লবণ দিলে পরে কিন্তু এর স্বাদটা খুব ভালোভাবে ব্যালেন্স হয়। ময়ানের জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে 1/4 কাপ ঘি। ঘিটা আমি এখানে রুম টেম্পারেচারে নিয়েছি, একদম গলানোও নিইনি বা একদম শক্তও নিইনি। এর বদলে আপনারা তেলও দিতে পারেন। প্রথমে অল্প একটু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, নিয়ে পরে আবার বাকিটা দিয়ে আমি খুব ভালোভাবে এই ময়দার সঙ্গে এটা মিশিয়ে দেব। এই মেশানোটা ভালো না হলে কিন্তু ময়ানটা ভালো হবে না, আর গুজিয়া কিন্তু খাস্তা হবে না। দেখুন এইভাবে মুঠো করে ধরলে যদি এটা জমাট বেঁধে যায়, আবার আমি হালকা চাপ দিতে কিন্তু এটা ভেঙে যাচ্ছে, এর মানে হলো আমাদের কিন্তু ময়ান দেওয়াটা একদম পারফেক্ট হয়েছে। এবারে আমি রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। খুব অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু একটা শক্ত ডো তৈরি করব। ময়দাটা যেন মাখাটা একদমই নরম না হয়, একটু যেন শক্ত থাকে। এবারে একটা ভিজে কাপড় দিয়ে আমরা এটা ঢেকে রাখবো। আর আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি স্টাফিংটা তৈরি করার জন্য। একটা ফ্রাইং প্যানে আমি 1/2 কাপ নারকেলের গুঁড়ো বা ডেসিকেটেড কোকোনাট নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পিঙ্ক কালার হয়। পিঙ্ক কালার হলে নামিয়ে নেব। এবারে আমি এখানে নিয়ে নিচ্ছি খোয়া। আমি এখানে কোনো ঘি কিছু দিইনি, এমনি নর্মাল প্যানে আমি এই খোয়া ক্ষীরটাকে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এর মধ্যেকার যে থাকা যে ময়েশ্চারটা সেটা শুকিয়ে যাচ্ছে আর এটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তুলে রেখে দেবো এটা। এবারে ওই প্যানেই আমি 1 টিস্পুন ঘি নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে আমি 1/4 কাপ সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়েও আমি নাড়াচাড়া করতে থাকবো। আর এর মধ্যে আমি দিয়ে দেব 5 থেকে 6 টেবিল চামচ একটু ড্রাই ফ্রুটসের গুঁড়ো। এর মধ্যে আমি কাজু বাদাম আর আমন্ড নিয়েছি, আপনারা ইচ্ছে করলে এর মধ্যে পেস্তাও অ্যাড করতে পারেন। এটা হালকা রোস্ট হয়ে গেলে পরে আমি তুলে নিচ্ছি। এবারে একটা বড় বাটির মধ্যে আমি এই খোয়া ক্ষীরটা, এই রোস্টেড সুজি, আমন্ড আর এই যে নারকেলের গুঁড়োটা, এটা আমি সমস্তটা একসঙ্গে মিশিয়ে নেব। আর মিশিয়ে কিন্তু খুব ভালোভাবে এটাকে আমি ঠান্ডা হতে দেব। মিশ্রণটা একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এতে অ্যাড করছি 1/2 কাপ মতন গুঁড়ো চিনি। মনে রাখবেন মিশ্রণটা কিন্তু একদম ঠান্ডা হওয়ার পরে তবেই কিন্তু এই গুঁড়ো চিনিটা আপনারা মেশাবেন। খুব ভালোভাবে মিশিয়ে আমি এর মধ্যে 1 টিস্পুন এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1 পিঞ্চ মতন আমি এতে দিয়ে দিচ্ছি স্যাফরন। এটা হচ্ছে একদমই অপশনাল, আপনারা ইচ্ছে হলে দিতে পারেন, না হলে নাও দিতেও পারেন। ব্যাস, আমাদের স্টাফিং রেডি। এবারে আমরা চলে আসব এই গুজিয়ার বাইরের যে লেয়ারটা ওটা তৈরি করার জন্য। ময়দাটা আমি আধ ঘন্টা ধরে এখানে ঢেকে রেখে দিয়েছিলাম, তাতে অনেকটাই নরম হয়ে গেছে। দেখুন ময়দাটা ছিঁড়লে পরে এর মধ্যে যে জালি দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে ময়দাটা আমাদের একদম পারফেক্ট মাখা হয়েছে। এর থেকে আমি এবারে ছোট ছোট লুচির মতন করে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলোকে আমি কিন্তু একটা অবশ্যই ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখবো, নইলে ওপরটা শক্ত হয়ে যাবে। চিনির রস তৈরি করার জন্য 1 কাপ চিনি আর 1 কাপ জল, তার মধ্যে একটুখানি এলাচ গুঁড়ো আর অল্প একটু জাফরান দিয়ে আমি ভালোভাবে ফুটতে দেব। ফুটে ফুটে এটা যখন একটু চটচটে মতন বা স্টিকি মতন হয়ে যাবে, আমি কিন্তু গ্যাসটা অফ করে রেখে দেব। এবারে একটা লেচি নিয়ে আমি এইভাবে এটা লুচির মতন করে বেলে নেব। দেখুন এখানে আমার শুকনো আটাও লাগছে না বা ঘিও লাগছে না, এটা কিন্তু খুব সহজেই ভালোভাবে বেলা যাবে যদি ময়ানটা আপনারা ঠিকঠাক দেন। লুচির এই সেন্টারটা কিন্তু একটু মোটা থাকবে আর এই বাইরের দিকটা কিন্তু একটু পাতলা হবে, নইলে কিন্তু স্টাফিংটার পরে তেলে দিলে কিন্তু বেরিয়ে আসার চান্স থাকে। এইভাবে আমি লুচিটাকে একটা বেলে নিয়েছি।
আর এর এক পাশে আমি এই স্টাফিংটা দিয়ে দিচ্ছি। এবারে এর চারধারে একটু জল লাগিয়ে নিলাম, নিয়ে আমি এটাকে এবারে ফোল্ড করব। গুজিয়া এইভাবে ফোল্ড করা কিন্তু খুবই সহজ, আপনারা একটু ভালো করে দেখে নিন আর একটু প্র্যাকটিস করলেই কিন্তু আপনারা অনায়াসে এইভাবে ফোল্ড করতে পারবেন। এইভাবে দেখুন, একটু ঘুরিয়ে ঘুরিয়ে আর এই বাইরের দিকটা একটু চেপে সেই অংশটা ঘুরিয়ে দিলে পরেই কিন্তু এই গুজিয়ার ফোল্ডটা তৈরি হয়ে যাবে। আর যদি গুজিয়া এইভাবে ফোল্ড করতে অসুবিধে হয় তাহলে আমি আরও আরেকটা উপায় দেখিয়ে দিচ্ছি, যেভাবে আপনারা খুব সহজেই কিন্তু এই গুজিয়াটা তৈরি করতে পারবেন। তার আগে আমি আরও আরেকটা গুজিয়া তৈরি করেও আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে এটা এরকমভাবে ফোল্ডটা করতে হয়। এবারে যাদের ফোল্ড করতে অসুবিধে হয় তাদের জন্য আরেকটা টেকনিক বলে দিচ্ছি। লুচির ভেতরে এইভাবে স্টাফিংটা দিয়ে চারদিকটা তো বন্ধ করে দেবেন খুব ভালোভাবে। এবারে একটা ফকের সাহায্যে আপনারা এইভাবে ঠিক যেরকমভাবে আমি দেখাচ্ছি সেইভাবে কিন্তু এটাকে সিল করে দিতে পারেন। দেখুন, খুব সহজেই কিন্তু আপনাদের এই গুজিয়া তৈরি হয়ে যাবে। আমার সমস্ত গুজিয়াগুলো তৈরি হয়ে গেছে। এবারে এগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়াইতে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল নিয়েছি। আপনারা গুজিয়াটা ভাজার সময় কিন্তু খেয়াল রাখবেন তেলটা যেন খুব গরম না হয়। এর জন্য ছোট্ট একটা ময়দার টুকরো আপনারা তেলে ফেলে চেক করে নেবেন, যদি ওটা ভেসে ওঠে বুঝবেন তেল কিন্তু আপনাদের রেডি হয়ে গেছে গুজিয়াগুলো ভাজার জন্য। এরপর গুজিয়াগুলোকে এরকম গোল্ডেন কালার হওয়া অবধি ভেজে নেব। গুজিয়া ভাজার আগে প্রত্যেকবার কিন্তু তেলটা অবশ্যই ঠান্ডা করে নেবেন। এবারে যে গুজিয়াগুলো আমি রসে ফেলবো তার জন্য এই রসটাকে একটু হালকা গরম করে নিচ্ছি, নিয়ে এর মধ্যে গুজিয়াগুলো দিয়ে আমি 2-3 মিনিট রেখে আমি কিন্তু গুজিয়াগুলোকে তুলে ফেলবো। ব্যাস, আমাদের গুজিয়া একদম রেডি। এরপরে আপনারা চাইলে পেস্তা গুঁড়ো দিয়ে সাজিয়ে আপনারা সার্ভ করতে পারেন। আর শুকনো গুজিয়াগুলো তো অনেক দিন আপনারা স্টোর করে রেখে খেতে পারবেন। তাহলে দেরি না করে আজকেই বানিয়ে ফেলুন হোলিতে মিষ্টিমুখ করার জন্য এই ধরনের গুজিয়া। আর রেসিপিটা ভালো লাগলে পরে অবশ্যই লাইক দেবেন, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হোলি বা দোলযাত্রা সকলের খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থাকবেন। আজকের মতন আসি, টাটা।